সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জিকে সাজেশনের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহী কোনটি? আমি আবারও বলছি, অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহী কোনটি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে এটি অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহী। 62 নং প্রশ্ন বলা আছে, অক্সিজেন শব্দের অর্থ কি? আমি আবারও বলছি, অক্সিজেন শব্দের অর্থ কি? এটির সঠিক অর্থ হচ্ছে অম্ল বা অ্যাসিড উৎপাদনকারী। অম্ল বা অ্যাসিড উৎপন্নকারী। 63 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি প্রথম সার্চ ইঞ্জিন? আমি আবারও বলছি, নিচের কোনটি প্রথম সার্চ ইঞ্জিন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এআর সিএসআই আর্কাইভ, অর্থাৎ এই আর্কাইভ হচ্ছে সার্চ ইঞ্জিন এআর সিএসআই। 64 নং প্রশ্নে বলা আছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কত সাল থেকে মিসেসেরাও অংশগ্রহণ করতে পারবে? আমি আবার বলছি, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কত সাল থেকে মিসেসেরাও অংশগ্রহণ করতে পারবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সেটি 2023 সালে। 2023 সালে সেটি শুরু হয়ে গেছে, তাই সঠিক উত্তরটি হচ্ছে 2023 সালে। 65 নং প্রশ্ন বলা আছে, মুসলিম লীগ কখন গঠিত হয়? আমি আবার বলছি, মুসলিম লীগ কখন গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1906 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1906 সালে। 66 নং প্রশ্ন বলা আছে, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি আবার বলছি, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। সঠিক উত্তরটি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। 67 নং প্রশ্নে বলা আছে, বঙ্গভঙ্গ কখন থেকে কার্যকর হয়? আমি আবারও বলছি, বঙ্গভঙ্গ কখন থেকে কার্যকর হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। 68 নং প্রশ্নে বলা আছে, 2022 সালে কোন দেশ তাদের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে? আমি আবার বলছি, 2022 সালে কোন দেশ তাদের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মিশর। সঠিক উত্তরটি হচ্ছে মিশর। 69 নং প্রশ্নে বলা আছে, আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? আমি আবারও বলছি, আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ছিলেন আগরতলা মামলার প্রধান আসামি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 70 নং প্রশ্নে বলা আছে, কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? আমি আবারও বলছি, কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে শহীদ শফিউর রহমানের বাবা। কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা।
71 নং প্রশ্নে বলা আছে রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় কত সালে? আমি আবারও বলছি, রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় কত সালে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। 72 নং প্রশ্নে বলা আছে শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? আমি আবার বলছি, শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে বগুড়া। সঠিক উত্তরটি হচ্ছে বগুড়া। 73 নং প্রশ্নে বলা আছে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতিকে? আমি আবারও বলছি, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতিকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। 74 নং প্রশ্ন বলা আছে অপরাজেয় বাংলা ভাস্কর্যটির স্থপতি কে? আমি আবারও বলছি, অপরাজেয় বাংলা ভাস্কর্যটির স্থপতি কে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। 75 নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? আমি আবারও বলছি, বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে রাজশাহী। সঠিক উত্তরটি হচ্ছে রাজশাহী। 76 নং প্রশ্নে বলা আছে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? আমি আবারও বলছি, সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1956 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1956 সালে। 77 নং প্রশ্ন বলা আছে গোবি একটি নিচের কোনটি? অর্থাৎ গোবি কি? গোবি হচ্ছে একটি মরুভূমি। গোবি হচ্ছে একটি মরুভূমি। 78 নং প্রশ্ন বলা আছে হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? আমি আবারও বলছি, হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। অর্থাৎ হিথ্রো বিমানবন্দর লন্ডনে অবস্থিত। 79 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি মডিফায়ার কি? আমি আবারও বলছি, নিচের কোনটি মডিফায়ার কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। মডিফায়ার কিটি হচ্ছে শিফট। শিফট হচ্ছে মডিফায়ার কি। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্নে বলা আছে আঙ্কেল হু নামে খ্যাত নিচের কে? আমি আবার বলছি, আঙ্কেল হু নামে খ্যাত নিচের কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনামের হো চিন মিন। আমি আবার বলছি, সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনামের হো চি মিন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।